জাতীয় নির্বাচন 2026 সহিংসতার ধারাবাহিকতা ও সম্প্রীতির দায়বোধ শীর্ষক গোলটেবিল আলোচনা। সম্প্রীতির যাত্রার এই আয়োজনে উপস্থিত রাজনীতিবিদ, সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। আলোচনা শুরুতে জাতীয় নির্বাচন কেন্দ্রিক সহিংসতার তথ্যপত্র তুলে ধরে ধারণাপত্র পাঠ করেন সজীব তানভীর। 2024 আগস্ট থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত দেখি হামলার ধরনের মধ্যে মাজার ও দরগায় ভাঙচুর এবং হামলা হয়েছে 2024 শেষ 5 মাসে 8টি, 2025 জানুয়ারি থেকে ডিসেম্বরে 15টি। মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা দখলের চেষ্টা ঘটেছে 2024 আগস্ট ডিসেম্বরে 12টি, 2025 জানুয়ারি থেকে ডিসেম্বর 21টি। বাউল শিল্পী ও সাধুদের উপরে হামলা ও হুমকির ঘটনা 24 আগস্ট ডিসেম্বরে 6টি, 2025 জানুয়ারি থেকে ডিসেম্বরে 11টি ঘটেছে। সাংস্কৃতিক সমাবেশ ও অনুষ্ঠানে হামলা এবং বাধার ঘটনা 2024 শেষ 5 মাসে ছিল 9টি এবং 2025 জানুয়ারি থেকে ডিসেম্বরে 17টি ঘটনা ঘটেছে। এটি ছিল বিভিন্ন পত্রিকার তথ্য থেকে নেওয়া। এরপর বক্তব্য দেন অতিথিরা। তাদের বক্তব্যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, নারীর প্রতি বিরূপ মন্তব্য ও রাজনৈতিক ব্যবস্থায় সংখ্যালঘুদের উপর সহিংসতার চিত্র উঠে আসে। জুলাই অভ্যুত্থানের পর থেকে খুবই শুনতে পাচ্ছি যে আমরা নাকি একটা ইনক্লুসিভ রাষ্ট্র চাইছি এবং আমরা রাষ্ট্র হয়ে উঠি নাই, তাই সংকট হচ্ছে। এই যে আলাপগুলা মূলত হচ্ছে রাষ্ট্র বিষয়ক আমাদের একটা অ্যাহিস্ট্রিক্যাল বোঝাপড়ার থেকে আসতেছে। অর্থাৎ রাষ্ট্রকে আমরা আইডিয়াল ইউনিভার্সাল একটা এক্সপিরিয়েন্স আকারে দেখতে চাই, যেটা আমরা শুধুমাত্র কপি করব এবং আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। এই যে একটা অনৈতিহাসিক চিন্তার ধরন রাষ্ট্র সম্পর্কে, সেটা আমাদেরকে একটা বড় রকম সমস্যা। ভয়ের যে সংস্কৃতি, ফ্যাসিজম যারা করেছে, তারা যেভাবে ইম্পোজ করেছিল, সেই ফ্যাসিজমটা গেছে, কিন্তু নতুন করে কোনো অবস্থায় কোনোখানে কোনো রকম ফ্যাসিজম ধর্মের নামে তো নয়। ধর্মের সাথে রাজনীতিকে মিশিয়ে আমরা ধর্মকে নিয়ে যে রাজনীতিটা করতে দেখছি, একটা দলকে যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের আজকে নারীদেরকে নিয়ে অত্যন্ত অবমাননাকর বক্তব্য দিয়েছে। অতিথিদের কেউ কেউ মব ভায়োলেন্সে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে এই একটা জিনিসেরও কোনো পরিবর্তন হয়নি। আমরা এখনো ইনসিকিউরিটিতে থাকি এবং আসলে এই জিনিসটা আপনি যদি স্পেসিফিক কোনো ঘটনা, কয়টা মাজারে হামলা বা কয়টা হিন্দু পল্লীতে হামলা হয়েছে বা কয়টা মন্দিরে হামলা হয়েছে, এটা দিয়ে যদি আপনি সংখ্যায়ও আসলে এই জিনিসটা আপনি বুঝবেন না। এটা একটা আমাদের যে প্রশাসনিক কাঠামো, আমাদের যেভাবে রাষ্ট্র পরিচালনা হয়, সেই পুরো রাষ্ট্র পরিচালনার মধ্যেই এই জিনিসটা লুকানো। বিভিন্ন সময় আমরা যেটা দেখেছি আর কি, একবার ভোট দেওয়ার জন্য, একবার না দেওয়ার জন্য নৌকা মার্কায়, তো সেরকমই ঘটনা ঘটছে। এবারও তো নৌকা নেই, এবার হয়তো অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার জন্য ধর্ষণ হবে। মেয়েদেরকেই, নারীদেরকেই এই ধর্ষণের শিকার বারবার হতে হচ্ছে। সাঁওতালদের সম্পর্কে যে ইয়েটা বলা হলো, সেই ঘটনার পর আমি গোবিন্দগঞ্জে গিয়েছিলাম। তো এটা তো আওয়ামী লীগের আমলে ঘটেছিল। তো পুলিশ সেই ঘরবাড়িতে আগুন দিয়েছিল তাদের, কিন্তু সেগুলোর ব্যাপারে সরকার কিছুই পরবর্তী সময় আমরা দেখলাম না। আর এখানে আমরা তো নিজেরাই এই হামলার শিকার হয়েছি। আপনারা জানেন যে 18 তারিখে যখন প্রথম আলো, ডেইলি স্টার এবং গভীর রাতে ছায়ানটে ঘটনা ঘটলো, তারপরের দিন খুব ভোরবেলাতে বন্ধুদের ফোন পেয়েই আমি জেগেছি এবং খুব সকালবেলাতেই থানাতে ফোন করেছিলাম যে নিরাপত্তা দরকার উদিচি অফিসে, এবং আমরা নিজেরাও সারাদিন ছিলাম সেখানে। কিন্তু একজন পুলিশকেও উদিচি অফিসের আশেপাশে আসতে দেখিনি আর কি সারাদিন। নারী প্রার্থীদের ইস্যুতে এনসিপি জামাত জোটের অবস্থান নিয়ে প্রশ্নের উত্তরে নিজের অসহায়ত্ব তুলে ধরেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। 6 জন নারী একটা পার্টি থেকে ইলেকশন করে নাই, যেখানে নারীরা স্কেয়ার্স, পাওয়া যায় না, নারী পলিটিশিয়ান। সেখানে অভ্যুত্থানের পরে আমরা অনেককে পেয়েছি, তার মধ্যে 6 জন যদি ইলেকশন না করে, দিস ইজ অলরেডি ন্যাশনাল ইস্যু। সো দিস ইজ, আমার এটা জবাব দেওয়া উচিত না। আমি পার্টির এই জায়গাটাতে আমি অলরেডি আমার বক্তব্য একাধিকবার আমি পরিষ্কার করেছি। সো এটা আমি আপনাদের কাছে আপনাদেরকে আল্লাহ তৌফিক দেখ, যারা এটা কর্তা ব্যক্তি, যারা এটার জন্য দায়ী, তাদেরকে আপনারা প্রশ্ন করতে পারবেন। এই গভর্নমেন্টের মধ্যে
এমন পোর্শন আছে যে পোর্শন, এটা বড় পোর্শন, যে পোর্শনটা অ্যাকচুয়ালি চায় এই ধরনের ইনস্টেবিলিটি, এবং তারা মানে এই যে ইনস্টেবিলিটি চায় বলেই তাদের যে রাজনৈতিক মকসদ সেটা তারা পূরণ করতে চায়, সেটা তারা অ্যাচিভ করতে চায়। এই কারণে মাঠ পর্যায়ে এই ইনস্টেবিলিটিগুলো তাদের দরকার হয়। এবং এই অন্তঃশ্বাস শূন্যতা, মানে তারা তো আসলে কোনো রিফর্ম করে না, তাই না? পুলিশের পোশাক পরিবর্তন করলে পুলিশ রিফর্ম হয় না, তো তারা কনফিডেন্স আসবে কোত্থেকে? এটা তো এখন লীগের পুলিশ, আর এখন হচ্ছে এদেরকে ভয় দেখায়, মাঠ পর্যায়ে ভয় দেখায় পুলিশকে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। যে যখন যেই দল পাচ্ছে, বিএনপির বড় দল, তার দখল বেশি, সে নিয়োগ দিছে বেশি, এই জন্য সে পারে। এখন তারা নিয়োগ দিয়ে পরবর্তীতে দেখছে তার এটা নিয়োগ হচ্ছে সব জামাতে। এই বৈঠকের শেষ অংশে বিভিন্ন ধরনের সহিংসতার প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।